কেমন আছেন বন্ধুরা? স্বাগত আমাদের চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা অসাধারণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের রান্নাঘরে যে দুটো জিনিস সবসময় পাওয়া যায়, একটা হলো লেবু আর আরেকটা হলো আদা। এই দুটো উপাদান মিলিয়ে যদি সঠিকভাবে খাওয়া যায়, তাহলে পুরুষ এবং মহিলা উভয়েরই যৌন শক্তি এবং যৌন স্বাস্থ্য অনেকটাই উন্নত হতে পারে। এটা কোনো গল্প না, এটা কোনো মিথ্যা দাবি না। বিজ্ঞান এবং আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্র দুটোই এই বিষয়ে একমত। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাদের বলবো কিভাবে এই দুটো উপাদান শরীরে কাজ করে, কোন কোন বৈজ্ঞানিক কারণে যৌন শক্তি বাড়ে, কিভাবে সঠিক পদ্ধতিতে খেতে হবে এবং কখন খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে। চলুন শুরু করি। আদা কেন এত শক্তিশালী? বন্ধুরা, আদা শুধু রান্নার মশলা না, আদা হাজার হাজার বছর ধরে ভারত, চীন, আরব দেশগুলোতে ওষুধ হিসাবে ব্যবহার হয়ে আসছে। আদার বৈজ্ঞানিক নাম হল জিঞ্জিবার অফিসিনালে। এই উদ্ভিদের মধ্যে রয়েছে বেশ কিছু অত্যন্ত শক্তিশালী রাসায়নিক উপাদান, যেগুলো আমাদের শরীরের ওপর দারুণ প্রভাব ফেলে। আদার মধ্যে যা যা আছে: ১. জিঞ্জেরল। এটা আদার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। জিঞ্জেরল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। এটি শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, আর যৌন সুস্বাস্থ্যের জন্য ভালো রক্ত সঞ্চালন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। ২. সুগাউল। সুগাউল মূলত তখন তৈরি হয় যখন আদা শুকানো হয়। এটি শরীরের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে। টেস্টোস্টেরন হল পুরুষদের প্রধান যৌন হরমোন। ৩. জিঞ্জেরন। এই উপাদানটি শরীরে এন্ডরফিন তৈরি করতে সাহায্য করে, যেটাকে বলা হয় ফিল গুড হরমোন। যখন মন ভালো থাকে, মানসিক চাপ কমে, তখন স্বাভাবিকভাবেই যৌন ইচ্ছা বাড়ে। ৪. ভিটামিন ও মিনারেল। আদার মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ভিটামিন বি6, পটাশিয়াম। এগুলো সব যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আদা কিভাবে যৌন শক্তিতে প্রভাব ফেলে? বন্ধুরা, গবেষণায় দেখা গেছে যে আদা পুরুষদের স্পার্ম কোয়ালিটি বা শুক্রাণুর মান উন্নত করে। ২০১২ সালে একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত আদা খেলেই শুক্রাণুর সংখ্যা, গতি এবং আকার সবকিছুই উন্নত হয়। এছাড়া আদা নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়িয়ে দেয়। নাইট্রিক অক্সাইড হল সেই রাসায়নিক যেটি রক্তনালীকে প্রসারিত করে এবং যৌনাঙ্গের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। এই কারণেই পুরুষদের ইরেকশন সংক্রান্ত সমস্যায় আদা কার্যকর ভূমিকা রাখতে পারে। লেবু কেন এত গুরুত্বপূর্ণ? এখন আসুন কথা বলি লেবু নিয়ে। লেবুকে আমরা শুধু টক ফল হিসাবে চিনি, কিন্তু এই ছোট্ট ফলটির মধ্যে লুকিয়ে আছে অসাধারণ সব গুণ। লেবুর মধ্যে যা যা আছে: ভাইটামিন সি। লেবুতে প্রচুর পরিমাণে ভাইটামিন সি থাকে। ভাইটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীর থেকে ফ্রি র্যাডিক্যাল বের করে দেয়। ফ্রি র্যাডিক্যাল হল সেই ক্ষতিকর পদার্থ যেগুলো শুক্রাণুর ক্ষতি করে এবং হরমোনের মাত্রা কমিয়ে দেয়। সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে। এটি লিভারকে ডিটক্স করতে সাহায্য করে। লিভার যখন সুস্থ থাকে, তখন হরমোন উৎপাদন স্বাভাবিক থাকে। ফ্লেভোনয়েড। লেবুতে থাকা ফ্লেভোনয়েড রক্ত সঞ্চালন উন্নত করে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে। হার্ট সুস্থ থাকলে যৌন স্বাস্থ্য ভালো থাকে। পটাশিয়াম। লেবুতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম আছে, যেটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্টের কার্যকারিতা বাড়ায়। লেবু কিভাবে যৌন স্বাস্থ্যে কাজ করে? লেবু শরীরের কর্টিসল হরমোনের মাত্রা কমায়। কর্টিসল হল স্ট্রেস হরমোন। যখন মানসিক চাপ বেশি থাকে, কর্টিসল বেশি হয়, তখন টেস্টোস্টেরন কমে যায়। লেবুর ভাইটামিন সি এই কর্টিসলকে কমিয়ে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। এছাড়া লেবু শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। শরীরে পানির অভাব হলে যৌন শক্তি এবং স্ট্যামিনা দুটোই কমে যায়। আচ্ছা, আদা আর লেবু একসাথে খেলে কি হয়? বন্ধুরা, এখন আসল কথায় আসি। আদা আলাদা আলাদাভাবে উপকারী, কিন্তু এই দুটো যখন একসাথে মিশিয়ে খাওয়া হয়, তখন এদের গুণ কয়েক গুণ বেড়ে যায়। বিজ্ঞানে এটাকে বলা হয় সিনার্জিস্টিক এফেক্ট। একসাথে খেলে যা হয়: ১. টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি। আদার সুগাউল এবং লেবুর ভাইটামিন সি মিলে একসাথে কাজ করে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায়। গবেষণায় দেখা গেছে যে ভাইটামিন সি টেস্টোস্টেরন তৈরিতে সহায়তা করে এবং আদা সেই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে। ২. রক্ত সঞ্চালন উন্নত হয়। আদার জিঞ্জেরল এবং লেবুর ফ্ল্যাভোনয়েড মিলে রক্তনালীকে পরিষ্কার রাখে এবং রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। সঠিক রক্ত সঞ্চালন মানে সঠিক যৌনক্রিয়া।
3. শরীর থেকে টক্সিন বের হয়। লেবুর ডিটক্সিফাইং গুণ এবং আদার অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ মিলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। শরীর পরিষ্কার থাকলে হরমোনের কার্যকারিতা বাড়ে। 4. শক্তি এবং স্ট্যামিনা বাড়ে। আদা শরীরে তাপ উৎপন্ন করে, যেটি মেটাবলিজম বাড়িয়ে দেয়, আর লেবু শরীরকে এনার্জি দেয়। দুটো একসাথে খেলে শরীরে এনার্জি লেভেল অনেকটাই বেড়ে যায়, যেটা যৌন কার্যক্ষমতার জন্য অত্যন্ত জরুরি। 5. মানসিক চাপ কমে। আদার জিঞ্জেরল এবং লেবুর সুগন্ধ মিলে মানসিক চাপ কমাতে সাহায্য করে। মানসিক সুস্থতা ছাড়া যৌন সুস্থতা সম্পূর্ণ হয় না। 6. ওজন নিয়ন্ত্রণে থাকে। অতিরিক্ত ওজন যৌন শক্তির সবচেয়ে বড় শত্রু। আদা লেবুর মিশ্রণ মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে থাকলে হরমোনের মাত্রা স্বাভাবিক থাকে। এবার কিভাবে তৈরি করবেন এবং খাবেন? বন্ধুরা, এখন আমি আপনাদের কিছু সহজ রেসিপি শেয়ার করব। রেসিপি 1. আদা লেবুর চা, সবচেয়ে সহজ পদ্ধতি। উপকরণ: তাজা আদা 1 ইঞ্চি টুকরো, লেবুর রস 1টি লেবুর, পানি 2 কাপ, মধু 1 চা চামচ, ঐচ্ছিক। তৈরির পদ্ধতি: প্রথমে আদা পরিষ্কার করে ছোট ছোট টুকরো করুন বা থেতো করুন। 2 কাপ পানিতে আদা দিয়ে 10-15 মিনিট ফোটান। এরপর চুলা বন্ধ করুন এবং একটু ঠান্ডা হতে দিন। পানি হালকা গরম হলে লেবুর রস মেশান। গরম পানিতে লেবু দিলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। চাইলে মধু মিশিয়ে পান করুন। কখন খাবেন? সকালে খালি পেটে সবচেয়ে ভালো। তাহলে এই রেসিপিগুলো অনুসরণ করুন এবং সুস্থ থাকুন। রেসিপি 2. আদা লেবুর শট, দ্রুত এবং কার্যকর। উপকরণ: তাজা আদার রস 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, হালকা গরম পানি 2 টেবিল চামচ। তৈরির পদ্ধতি: 1. আদা ব্লেন্ড করে বা ঘষে রস বের করুন। 2. লেবুর রস এবং হালকা গরম পানি মিশিয়ে একসাথে পান করুন। কখন খাবেন? সকালে ঘুম থেকে উঠে খালি পেটে। রেসিপি 3. আদা লেবু মধুর মিশ্রণ, সবচেয়ে শক্তিশালী। উপকরণ: তাজা আদার রস 2 টেবিল চামচ, লেবুর রস 1টি লেবুর, কাঁচা মধু 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো একটু, ঐচ্ছিক। শোষণ বাড়ায়। তৈরির পদ্ধতি: 1. সব উপাদান একটি পরিষ্কার পাত্রে ভালো করে মিশিয়ে নিন। 2. একটি বৈয়ামে ভরে ফ্রিজে রাখতে পারেন। প্রতিদিন 1 টেবিল চামচ করে সকালে খালি পেটে খান। রেসিপি 4. আদা লেবু হলুদের মিশ্রণ। উপকরণ: আদার রস 1 টেবিল চামচ, লেবুর রস অর্ধেক লেবুর, হলুদ গুঁড়ো আধা চা চামচ, কালো গোলমরিচ সামান্য, উষ্ণ পানি 1 গ্লাস। এই মিশ্রণটি যৌন শক্তি বৃদ্ধির পাশাপাশি শরীরের ইমিউন সিস্টেমকেও অনেক শক্তিশালী করে। বৈজ্ঞানিক গবেষণা কি বলছে? বন্ধুরা, আমি জানি অনেকেই প্রশ্ন করবেন, এটা কি সত্যিই কাজ করে? তো চলুন দেখি বিজ্ঞান কি বলছে। 1. ইরাকের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যে যেসব পুরুষ নিয়মিত আদা খেয়েছেন তাদের টেস্টোস্টেরন মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং শুক্রাণুর সংখ্যা ও মান উন্নত হয়েছে। 2. একটি গবেষণায় দেখা গেছে যে ভিটামিন সি শুক্রাণুকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। যেসব পুরুষের শুক্রাণুর মান কম তাদের ভিটামিন সি গ্রহণ বাড়ালে 60 দিনের মধ্যে শুক্রাণুর মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। 3. নাইট্রিক অক্সাইড সংক্রান্ত গবেষণায় দেখা গেছে যে আদা নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ায়, যেটি পুরুষের ইরেকটাইল ফাংশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4. একটি সমীক্ষায় দেখা গেছে যে যারা নিয়মিত আদা লেবুর চা পান করেন তাদের শরীরে কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোনের মাত্রা কম থাকে এবং তারা যৌনভাবে অধিক সক্রিয় থাকেন। কাদের জন্য বিশেষভাবে উপকারী? পুরুষদের জন্য, যাদের টেস্টোস্টেরন কম, যারা ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন, যাদের শুক্রাণুর মান কম, যারা দ্রুত ক্লান্ত হয়ে পড়েন, যাদের যৌন ইচ্ছা কমে গেছে। মহিলাদের জন্য, যারা হরমোনাল ইমব্যালেন্সে ভুগছেন, যারা যৌন ইচ্ছা হ্রাস অনুভব করছেন, যারা মানসিক চাপে আছেন, যাদের শরীরে এনার্জি কম। কতদিন খেলে ফলাফল পাবেন? বন্ধুরা, এটা কোনো ম্যাজিক পিল না। প্রাকৃতিক উপায়ে শরীর ঠিক হতে সময় লাগে। প্রথম সপ্তাহে শরীরে এনার্জি বাড়বে, ক্লান্তি কমবে। 2 থেকে 3 সপ্তাহে হজম শক্তি উন্নত হবে, শরীর হালকা লাগবে। 1 মাস রক্ত সঞ্চালন উন্নত হবে, মানসিক চাপ কমবে। 3 থেকে 6 মাস যৌন শক্তি এবং স্ট্যামিনায় উল্লেখযোগ্য উন্নতি হবে। 2 থেকে 3 মাস হরমোনের মাত্রায় লক্ষণীয় পরিবর্তন আসবে। মনে রাখবেন, নিয়মিত এবং ধারাবাহিকভাবে খেলেই ফলাফল পাবেন। সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া। বন্ধুরা, যে কোনো ভালো জিনিসেরও কিছু সীমাবদ্ধতা আছে। কারা সাবধান থাকবেন? গর্ভবতী মহিলারা,
অতিরিক্ত আদা গর্ভাবস্থায় ক্ষতিকর হতে পারে। রক্ত পাতলা করার ওষুধ খান যারা, আদা রক্ত পাতলা করে, তাই ওষুধের সাথে মিলে অতিরিক্ত প্রভাব ফেলতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে খালি পেটে বেশি পরিমাণে খাবেন না। ডায়াবেটিসের রোগীরা, আদা রক্তে সুগার কমায়, তাই ওষুধের সাথে মিলে বেশি কমে যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া, অতিরিক্ত খেলে বুক জ্বালা বা গ্যাস হতে পারে, কিছু মানুষের মুখে জ্বালা পোড়া হতে পারে, ডায়রিয়া হতে পারে যদি অনেক বেশি খাওয়া হয়। সঠিক মাত্রা, প্রতিদিন 1 থেকে 2 গ্রাম আদা এবং 1টি লেবু যথেষ্ট, এর বেশি না খাওয়াই ভালো। অতিরিক্ত টিপস, যৌন শক্তি বাড়ানোর জন্য। বন্ধুরা, শুধু আদা লেবু খেলেই সব সমস্যার সমাধান হবে না, জীবনযাপনেও কিছু পরিবর্তন আনতে হবে। পর্যাপ্ত ঘুম নেই, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি। ঘুমের সময় শরীর টেস্টোস্টেরন তৈরি করে। নিয়মিত ব্যায়াম করুন, বিশেষ করে ওজন তোলার ব্যায়াম, রেজিস্ট্যান্স ট্রেনিং টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। 3. মানসিক চাপ কমান। যোগ ব্যায়াম, মেডিটেশন বা যে কোনো হবি যেটা আপনাকে রিল্যাক্স করে সেটা নিয়মিত করুন। 4. ধূমপান এবং মদ্যপান বন্ধ করুন, এগুলো টেস্টোস্টেরন কমায় এবং রক্ত সঞ্চালন ব্যাহত করে। 5. পুষ্টিকর খাবার খান, জিঙ্ক সমৃদ্ধ খাবার, কুমড়ার বিচি, বাদাম, ওমেগা-3 সমৃদ্ধ খাবার, মাছ এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান। 6. পর্যাপ্ত পানি পান করুন, প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। বন্ধুরা, তাহলে আজকে আমরা জানলাম যে আদা এবং লেবু, এই দুটো সহজলভ্য প্রাকৃতিক উপাদান কিভাবে আমাদের যৌন স্বাস্থ্যকে উন্নত করতে পারে। মূল কথাগুলো একবার মনে করিয়ে দিই। আদা টেস্টোস্টেরন বাড়ায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে। লেবু স্ট্রেস হরমোন কমায় এবং শুক্রাণুর মান উন্নত করে। দুটো একসাথে খেলে সিনার্জিস্টিক ইফেক্ট তৈরি হয়। সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে কার্যকর। নিয়মিত 3 থেকে 6 মাস খেলে ভালো ফলাফল পাওয়া যায়। সুষম জীবনযাপনের সাথে এটি খেলে সর্বোত্তম ফলাফল পাওয়া যায়। একটি গুরুত্বপূর্ণ কথা, যদি আপনার যৌন সমস্যা গুরুতর হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এই প্রাকৃতিক উপায়গুলো সহায়ক হিসেবে কাজ করে, কিন্তু চিকিৎসার বিকল্প নয়। বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনার বন্ধু বা পরিচিত কেউ যদি এই বিষয়ে জানতে চান তাহলে ভিডিওটা শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে এরকম আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য সবার আগে পান। কমেন্টে জানান আপনি কি এই পদ্ধতি আগে কখনো ব্যবহার করেছেন বা করার পর কেমন ফলাফল পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।